ওখানে বসবে, চলো আমি দিচ্ছি। তাড়াতাড়ি আনো, খুব খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ আনছি। বিস্কুট বিস্কুট খাবি আয়। আমরা কিন্তু দেরিতে ডিনার করি। আমরা কিন্তু আমি আর নীল আমরা তো একসাথেই খেতাম, আমরা কিন্তু আরো তাড়াতাড়ি খেয়ে নিতাম, এত দেরি করতাম না। এই রেহানা, তোমরা তো এখানেও একসাথে খেতে পারো, কোনো প্রবলেম নেই। আই শিউলি, কি রে আর খাবারগুলো? আমি দিচ্ছি। 1 মিনিট লবঙ্গ, তোমার কোথাও একটা ভুল হচ্ছে। তুমি কি ভাবছো যে আমরা তোমাতেই খাবার খাবো? সরি। শিউলি, তুই কি ওখানে দাঁড়িয়ে থাকবি না? খাবার আনবি? আনছি আনছি, তাড়াতাড়ি। এই রেহানা, মানে রেহানা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আজকে সব খাবার বাইরে থেকে আনা হয়েছে। এগুলো কি চাইনিজ? বৌদি, আজকে তুমি তোমার স্পেশাল রান্না করোনি? হ্যাঁ করেছি তো। আমি সেগুলোই খাবো। হ্যাঁ আমি দিচ্ছি। আমি এখন কিছু খাবো না। কেন খাবে না কেন? আই এম সরি, আমাকে প্লিজ জোর করবেন না। নীল এখনো বাড়ির বাইরে সারাদিন কিছু খেয়েছে কিনা জানি না, তো ফিরুক একসাথে খাবো। দাদা ভাইয়ের জন্য তুমি না খেয়ে থাকবে কেন? না খেয়ে থাকার কাজ তো বৌদি। আজকে যদি দাদা ভাই না খায় তাহলে বৌদিও খাবে না। হ্যাঁ, আমার ভাই ভুলভাল লোকেদের সাথে মিশে ঠিক করে কথা বলতেও ভুলে গেছে। একটুখানি খাও। আচ্ছা, ইটালিতে চাইনিজের প্রিপারেশনটা কি এরকমই হয় না একটু ডিফারেন্ট কুক করে ওরা? একটু খেয়ে বলো তো। অসম। হ্যাঁ দি, রেস্টুরেন্টটা ছোট্ট হলেও খাবারটা কিন্তু অসম। দাও না আমাকে। তারও নি। আরে খাবেন রেহানা, একটু খাও। আফটার অল তুমি আধুনিক মেয়ে, ওই পরের জন্য অপেক্ষা তোমাকে বানায় না। আর তুমি চিন্তা করো না, নীল এসে ঠিক খেয়ে নেবে। তুমি তো আর গাইয়া মেয়ে নাও আফটার অল। না আসলে আমরা ইটালিতে দুজনে একসাথেই খেতাম, তো তাই আজকেও একসাথেই খাবো। খাও তুমি। হ্যাঁ সব খেয়ে নিশ্চয় আমাদের জন্য রাখ। ওই দেখো কিভাবে খাবারে লোভ দিচ্ছে, দেখো। বিস্কুট খিদে পেয়েছে? খাবি এসো। খেতে পারিস না? কাল থেকে আমরা খেতে যাবনি, খিদে পেয়েছে তো। বড় সাহস, আবার মুখে মুখে কথা বলা হচ্ছে। মরমরটা নেই। নিরীহ মানুষ দেখলেই অত্যাচার করতে ইচ্ছে করে, তাই না আপনাদের? নিজেদের অতিথি এসছে, তাদের নিয়ে ব্যস্ত থাকুন। ও আমার বাপের বাড়ির লোক। আমি নীলের স্ত্রী লবঙ্গ, কোনো অতিথি নই। আপনি তো অতিথি, কয়েকদিনের অতিথি মাত্র। তোমার এত বড় সাহস! আসুক নীল, আজকে এটার একটা হেস্তমেস্ত করেই যাবো। রেহানা, কবিতা, তোমরা একবার এদিকে এসো। দাঁড়াও নীল। সবার প্রশ্ন তুমি অ্যাভয়েড করছো, আর কতক্ষণ ধরে সবাইকে তুমি অ্যাভয়েড করবে? কতক্ষণ? নীল, তুমি এসে গেছো। ইন্দ্রাণী প্রেসের লোকেরা ফোন করেছিল। আমি তো বুঝতে পারছি না নীল, এইটুকু সময়ের মধ্যে বাড়ির সমস্ত ঘটনা ওরা জেনে গেল কি করে? বাইরে সবাই জেনে গেছে। জেনে গেছে। ইন্দ্রাণী প্রেসের লোকেরা জানতে চাইছে আসল ঘটনা কি। এবার 1000 জনের 1000 প্রশ্নের উত্তর দাও। কেন? আমাদের কোনো দায় নেই মম। বোকার মতো কথা বলছো। দায় নেই বললেই হবে? সবাই প্রশ্ন করছে, উত্তরটা দাও। দাঁড়িয়ে থেকো না, উত্তর দাও। নীল চুপ করে থেকো না, উত্তর দাও। দাঁড়ান বাবা। আপনার কোনো ভয় নেই, আপনার যা বলার বলুন, আমি আপনার পাশে আছি। নীল একবার ওর কথাটা ভাবো। ওর ওপর কি অমানসিক অত্যাচার চলছে, মানসিক চাপটা ওর ভাবো। তুমি বলো কিছু নীল, প্লিজ বলো। উনি বলবেন বাবা, উনি নিশ্চয়ই বলবেন। একটু সময় দিন ওনাকে। দেখেছো
কেমন বোকা মেয়ে হাঁ করে দাঁড়িয়ে দেখছে। আমার ছেলে চুপ করে আছে, আর তার মানে আমার ছেলের সঙ্গে তোমার কোনো সম্পর্ক ছিল না। মানে মানে ওর কথা থেকে তো সেটাই প্রমাণ হচ্ছে। ওর কথা থেকে এটা প্রমাণ হয়েছে? নো, দিস ইজ নট রাইট। ও চুপ করে আছে কারণ কারণ আপনারা জোর করে ওর আবার দিয়ে দিয়েছেন। আর ও যদি এখন কিছু বলে তাহলে তাহলে ডেফিনেটলি সেটা আপনাদের এগেইনস্টে হবে। সেই জন্য ও চুপ করে আছে। হি ইজ আ ভেরি নাইস গাই, আই নো হিম। বাহ রেহানা বাহ, এই তো এবার মুখ খুলেছে। আর আপনি আপনি ওর সাথে একটু পার্সোনালি কথা বলুন না, তাহলে আমার মনে হয় সব বলে দেবে আস্তে আস্তে। আর যদি না বলে তাহলে কি করবে? হ্যাঁ দেখো, এইভাবে তো কোনো প্রবলেমকে সলভ করা যায় না। আর দেখছো তো প্রেস আমাদের পেছনে পড়েছে, মানে আমাদের ঝামেলা তো বেড়েই চলবে। আমার মনে হয় ওর এখান থেকে চলে যাওয়াই ভালো। আমি তোমাকে রিকোয়েস্ট করছি, তুমি এখান থেকে চলে যাও। দেখো তোমার মুখের কথা তো এখানে কেউ বিশ্বাস করবে না। মুখের কথা বিশ্বাস করবে না, বাট আমি যদি প্রমাণ দিই? প্রমাণ? প্রমাণ দেবে বলছে? আমি কিছু বুঝতে পারছি না কি বলছো তুমি, ভালো করে শোনো, আমার মাথায় কিচ্ছু বাজে কথা বলছি। আমি বাজে কথা বলছি না। আমাদের কি সম্পর্ক ছিল আমার কাছে প্রমাণ আছে। প্রমাণ আছে? কি প্রমাণ আছে বলো? বলো সেকেন্ড, আইল গেট ইট, ওয়েট। কি প্রমাণ আছে? বাবা বাবা বিশ্বাস করো বাবা, বন্ধু ছাড়া আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, বিশ্বাস করো। তুই দোষ না, কেন টেনশন করছিস? ও আগে প্রমাণগুলো সব আনুক, আমরা দেখি, তারপর উত্তেজিত হোস না। কি রে রোহন? আমরা এখানে বাড়ির সকলে বড়দের মধ্যে কথা হচ্ছে। প্লিজ বাবা এখান থেকে যাও, ঘরে যাও, যাও যাও। কি করবো বলো? তোমরা তো সবাই বৌদির হাত ছেড়ে দিয়েছো, তাই আমি ধরে আছি। রোহন, ভেতরে যাও, যাও। আর এই যে এই মেয়েটা যতই প্রমাণ দিক না কেন তুমি বিশ্বাস করবে না। দাদাভাই যখন বলেছে সব মিথ্যে, তাহলে সেটাই প্রমাণ না। না তুমি দেখবে না, আগে বাড়ির সব বড়রা দেখবে। আমি দেখতে পারবো না। তুমি দেখো, তুমি দেখো এর মধ্যে কি আছে। দেখো তুমি। কি গো? কি হলো? কি হলো? আমি এগুলো দেখতে পাবো না, প্লিজ। আমি তো ওর মুখ দেখে বুঝতে পারছি যে তুমি এমন কিছু দেখেছো যেটা তুমি এক্সপেক্ট করোনি। কিন্তু আমাকে তো দেখতেই হবে। কি? আমাকে দাও, ভাবতে পারছি না। আমি দেখি। কি করছি দেখে? এগুলো এগুলো লবঙ্গ দেখা উচিত। হ্যাঁ, এই দেখো 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 দেখো, ভালো করে দেখো দেখো। দেখেছো? ছবিগুলো আমাকে দাও। নীল, এগুলো কি? বলো এগুলো কি? দেখো ভালো করে। কি এগুলো? এগুলো কি? মম বিশ্বাস করো, কি বিশ্বাস করবো? আমি জানি না। হোয়াট ইজ দিস? You don't know what is this? তোমার কি মনে হয় এগুলো সব মিথ্যে? আমি সেটা বলিনি। তার মানে তুই ছবিগুলো অস্বীকার করছিস না, তাই তো? আমি সে কথা বলছি না। ছবিগুলো মিথ্যেও নয়, সত্যিও নয়, তাহলে কি এগুলো? আমি জানি না মম। আমি আগেও বলেছি, বারবার বলছি, আবার বলছি, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। দ্যাটস ইট। তোমার কথাগুলো বিশ্বাস করাতে পারবে? ছবিগুলো কালকে যদি নিউজ পেপারে বেরোয়, বিশ্বাস করাতে পারবে সবাইকে? আমি জানি না মম, আমি জানি না। নীল,
নাকি? যা করেছো তা তুমি কিছু না করলে আমাকে কিছু একটা করতে হবে। আচ্ছা, তুমি তো নীলের বাবা, তুমি দাঁড়িয়ে আছো কেন? কিছু একটা করো। আমি কি করবো? তুমি তো বললে তুমি সমস্ত কিছু করবে, এবার করো। ওকে 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 ওকে, যা করার এবার আমি করব, কিন্তু তখন তোমরা আবার কেউ আটকাতে যেন এসো না। আমি করব। তুমি কেন এরকম ভাবে রিঅ্যাক্ট করছো নীল? কি চাও বলো তো? আমি বুঝতে পারছি না তুমি কি চাও। আমি শুধু তোমাকে চাই, সারা জীবন আমি শুধু তোমাকেই চেয়েছি, আমি আর কিচ্ছু চাইনি। তুমি কেন এটা বুঝতে পারো না? হতে পারে না রেহানা, এটা হতে পারে না। আই নো দ্য রিজন ভেরি ওয়েল। তুমি আমায় দূরে সরিয়ে দিলে আমি কি করে সরে যাই বলো তো? তোমাকে সরতে হবে, তোমাকে সরতে হবে। আর কি করে সরবে তুমি জানো। ঠিক আছে, তাহলে তুমি আমাকে একটু হেল্প করো। আমি? ঠিক আছে, বলো কি করতে হবে। তোমার সাথে ইটালিতে কাটানো সব কটা মুহূর্ত আমাকে ভুলিয়ে দিতে হবে। অল দ্য টাইম দ্যাট আই হ্যাভ স্পেন্ট উইথ ইউ, সব আমার মেমরি থেকে তোমাকে ইরেজ করে দিতে হবে। পারবে? বলো পারবে? যদি পারো তাহলে আমি আর কোনোদিনও তোমায় ডিস্টার্ব করবো না, আই প্রমিস।